সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দরী আপুকে নিয়ে হাজির হলাম। তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি? মরিয়ম খাতুন। মরিয়ম খাতুন। আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা লাকসাম থেকে। কুমিল্লা লাকসাম থেকে, মানে উপজেলা হচ্ছে লাকসাম। জি। আচ্ছা। তো আপু, আপনার বয়সটা কত হবে? এই ধরেন 20। 20। আপনার বাবা মা বেঁচে আছে? মা মারা গেছে। মারা গেছে। আপনি কার কাছে বড় হয়েছেন? আমার নানির কাছে বড় হয়েছে। আপনার নানির কাছে বড় হয়েছেন। আসলে শুনে খুবই কষ্ট পেলাম আপু। আসলে পৃথিবীতে এমন কিছু হৃদয় বিদারক কাহিনী আমরা আসলে ক্যামেরা ধরে মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আসলে আপনার কথা শুনে খুবই কষ্ট লাগলো যে আপনার বাবা মা মারা গেছে। আপনার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে? হয়েছে প্রায় 4 বছরের মতো। 4 বছর। এখন বর্তমানে নানির কাছে আছেন? জি, নানির কাছে আছে, নানি মানুষ করছে। তো ইনশাল্লাহ সমস্যা নেই আপু, আমাদের কাছে এসেছেন। বুঝতে পারছি আমাদের কাছে কেন মানুষ আসে, কি জন্য আসে। আমরা একটা ব্যবস্থা করব এবং আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের মানুষ অবশ্যই আপনাকে নক দিলে তো কথাবার্তা হবে বিস্তারিত। আমি আপনাকে কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আসলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই, বাবা মা মারা যাওয়ার কারণে। কারণ আমার নানি মানুষ করছে। করছি ক্লাস 9 পর্যন্ত। 9 পর্যন্ত পড়াশোনা। আপনি এসএসসি পরীক্ষা দেন নাই? জি না, কেন দেন নাই? টাকার অভাবে দিতে পারি নাই। টাকা নানি যেহেতু নানি যে আমাকে মানুষ করছে, খাওয়াই, এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। আপু, তোমার কি কোনো ফোন আছে? জি না। ফোন নেই, মানে পাশের কোনো যোগাযোগ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই? না, এরকম কোনো ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে ফোন, আসলে এই যুগে এ কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না। আসলে তোমার যে কাহিনী যা শুনলাম, শুনে তো খুবই কষ্ট লাগলো। নিজে মানে এক কথায় পড়াশোনা পর্যন্ত করতে পারো না, আসলে ফোন কোথা থেকে পাবে? ফোনের কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম, তোমার ভিডিওটা পাবলিশড হওয়ার পরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরা হচ্ছে নক করবে, তখন যোগাযোগ করতে চাইবে। তাহলে এখন যোগাযোগ কিভাবে করা যায় বলো তো আপু? আপনাদের মাধ্যমে হয়তো বা যোগাযোগ করলে আমার পাইবে। মানে এক কথায় বলতে চাচ্ছ আমাদের মাধ্যমে যোগাযোগ জি, করবে? আপনাদের নাম্বার দিয়ে দিবেন, আপনাদের মাধ্যমে আমার খুঁজবেন, আপনারা আচ্ছা আবার আমাকে বলবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই আপু। তো আপু, মানে প্রবাস থেকে আমাদের এরকম ভাইরা নক করবে যাদের বয়স 30+ হয়ে গেছে, মানে এক কথায় বিয়ে করে বউ রেখে গেছে, বউ অন্যের হাত ধরে চলে গেছে। আবার তোমার হচ্ছে হলো বউ অসুস্থ, যদি এরকম কোনো ভাই নক করে আপনাকে, মানে তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি সেক্ষেত্রে রাজি আছো? জি, রাজি আছি। যদি সে ভালো হয়, আমার মানে খেয়াল রাখে, আমার নানিকে দেখে, তাহলে অবশ্যই আমি রাজি থাকবো। তুমি বলতেছো যে তোমার নানিকেও দেখতে পাবো? তোমার নানি তো, তোমার কোনো কারণ আমার নানি আমাকে মানুষ করছে, কারণ আমার নানি স্যার আমার কেউ নাই। আহ, আমি নানিকে অনেক ভালোবাসি, যে আমাকে আর আমার নানিকে দেখবে আমি তাকে চাই। হালকা সে যে হোক, আর একটু মনটা ভালো লাগবে। আসলে বুঝতে পারছি আপু। যাই হোক, খুব সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াতে চাচ্ছি না। মানে 2 4 5 10 মিনিটে মানে একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটার কোনো ফোন নেই। দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।